নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের কি কি সাইড থেকে, কি কি দিক থেকে, কোন কোন জায়গা থেকে, অবস্থান থেকে, সিচুয়েশন থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, বা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূল শত্রুতার জায়গা বা প্রতিবন্ধকতা অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে কোন কোন ফেজ থেকে, এটাই কিন্তু আমি সর্বপ্রথম আলোচনা করব। প্রথমেই আমি যদি সিংহ রাশিকে লক্ষ্য করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু 12 নাম্বার ঘরে চন্দ্র চলে আসছে। এই যে 12 নাম্বার ঘরে চন্দ্র কিন্তু কি করে, আমার কমিউনিকেশনের জায়গাটা পজিটিভ থাকে না। ফার্স্ট কথা, আমি কেবলমাত্র নিজেকে নিয়ে ভাবতে শুরু করি, আমি সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই, এবং আমার যে আকাঙ্ক্ষা সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপূর্ণ থেকে যায়, বা আমি আমার যে চাহিদা, আমার যে আকাঙ্ক্ষা, এইগুলো কারোর কাছে ডিসক্লোজ করতে পারি না, কারোর কাছে প্রকাশ করতে পারি না, এইগুলো কিন্তু আমার অন্তরের মধ্যেই থেকে যায়। তাই 12 নাম্বার ঘরে চন্দ্রের অবস্থান আমাকে মনের দিক দিয়ে কখনো কিন্তু স্যাটিসফাই করে না। কেমন, আমি কিন্তু সবসময় অপ্রাপ্তির জায়গাটা মানসিক ভাবে থেকে যায়। যারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা, তাদের মনের জায়গাটাকে কিন্তু, মনের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় মানসিক ভাবে, মনের দিক দিয়ে তারা বিধ্বস্ত হয় বা অপ্রকাশিত থেকে যায় তাদের মনের ইচ্ছে, বা আমি কি চিন্তা করছি, আমি কি ভাবছি, আমার মানসিক যে প্রকাশ সেটা কিন্তু একদম ওপেন সে রাখতে পারে না কারোর কাছে, একদম খোলামেলা ভাবে কিন্তু সে প্রকাশ করতে পারে না। এটা কিন্তু লক্ষ্য করা যায়। ফার্স্ট। সেকেন্ড কথা, 6 নাম্বার ঘরে কিন্তু শনির অবস্থান, 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি হচ্ছে। সুতরাং এই যে সিংহ রাশির জাতক জাতিকারা, এরা কিন্তু ভীষণ স্বাধীন চেতা হয়। তাই জন্য যেহেতু শনি ডিসিপ্লিনের কারকতা, প্রবল পরিশ্রমের কারকতা, তাই জন্য এদের ক্ষেত্রে কি হয়, এরা কিন্তু আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এই আমি সর্বস্ব হয়ে যায়, বিশেষ করে কিন্তু তাদের সার্ভিসের জায়গায় এবং বিজনেসের ক্ষেত্রেও, কেননা 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরের জায়গায়। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, এরা কিন্তু নিজের প্রচেষ্টায় সমস্ত কিছু করে, কিন্তু হেল্প মানে সাবঅর্ডিনেট বা সাহায্যকারীর কিন্তু ভীষণ প্রয়োজন হয় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের কখনো কিন্তু সাবঅর্ডিনেটের সাথে বা কর্মচারীদের সাথে সুসম্পর্ক সেরকম ভাবে থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। আমি বারবার ধরে কি বলেছি, প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। হ্যাঁ, স্পট ইমপ্লিমেন্টেশন ছক মানে কি, সায়েন্স, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। তাহলে মনে রাখা দরকার আছে যে প্রত্যেকটা মানুষের যেহেতু জন্মছক আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা, তাই জন্য একদম পুঙ্খানুপুঙ্খ আপনার যদি অ্যাকুরেট প্রেডিকশনটি করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন, যারা কিন্তু কখনো হাত দেখাকে অ্যাস্ট্রোলজি বলে না। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, তখন চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করবে, ছক ক্রিয়েট করবে, যাকে কালপুরুষ ছক বলে, তাই না? এটা মনে রাখা দরকার। কিন্তু আমি যেগুলো বলছি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে 5% মিলতে পারে, কারোর কারোর ক্ষেত্রে 50% মিলতে পারে, কারোর কারোর ক্ষেত্রে 100% মিলতে পারে। সেগুলো কিন্তু অন্যান্য গ্রহের অবস্থান এবং তাদের সম্পর্ক রবির সাথে, তার দ্বারাই কিন্তু প্রেডিকশন একদম 100% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। এখন মূল যে জায়গাটা,
6 নাম্বার ঘর এবং 7 নাম্বার ঘর সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলের জায়গাটা এবং বিজনেস ক্ষেত্রের জায়গায় গুপ্ত শত্রুতার কিন্তু প্রবল প্রভাব লক্ষ্য করা যায়। হ্যাঁ, শনি এবং রবির অবস্থান এবং তাদের কিন্তু মানে যারা সার্ভিস হোল্ডার, যারা বিজনেস করছে, প্রত্যেকের কিন্তু সিচুয়েশন কখনো এক যায় না। যেহেতু বারবার ধরে বলেছি রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা, তাই জন্য অনেক ক্ষেত্রে কি হয়, আমার যারা কাছের মানুষ, কলিগস হতে পারে, সাবঅর্ডিনেট হতে পারে, বস হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, এদের সাথে সুসম্পর্ক, আবার দেখা যাচ্ছে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, আবার অতিমাত্রায় সুসম্পর্ক। হ্যাঁ, যে কোনো সম্পর্ক বা যে কোনো অবস্থান কখনো এক লেভেলের কখনোই হয় না। আবার যদি বিজনেস ক্ষেত্রের জায়গায় দেখা যায় কাস্টমারের সাথে দারুণ সম্পর্ক, হঠাৎ করে দেখা গেল কাস্টমারের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেল, প্রোডাক্ট ভ্যালু দারুণ, তার যে বিজনেস ক্ষেত্রে তার যে উন্নতি দারুণ হচ্ছে, হঠাৎ করে দেখা গেল স্টপ হলো, হঠাৎ করে ডিক্রিজ হতে শুরু করলো। এই যে ফ্লাকচুয়েশনের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি যদি 1 নাম্বার ঘরটা যদি রবির ঘর হয়, তাহলে 8 নাম্বার ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর। সুতরাং আমি বারবার ধরে যে বলি, আমরা একটা টার্গেট ফিক্সড করলাম এবং সেই লক্ষ্য পূরণের জন্য নিজেকে নিগড়ে দিলাম। সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু তা করবে না, তারা তাদের মতন কর্ম করে যাবে। তারা কখনো নির্দিষ্ট কোনো লক্ষ্য এবং তার পেছনে প্রয়োজন হলে রক্তাক্ত হয়ে গেলাম, প্রয়োজন হলে সাবঅর্ডিনেটের কাজ করলাম, প্রয়োজন হলে ঘাম ঝরালাম, প্রবল পরিশ্রম করলাম, সিংহ রাশির জাতক জাতিকারা তা করবে না। যেহেতু 12 নম্বর ঘরেও চন্দ্র ভীষণ মুডিয়াল টাইপের হয় এবং আমার কাজটা আমি করব, তারপরে কি হচ্ছে না হচ্ছে, প্রোডাকশন হচ্ছে না হচ্ছে, অন্য কারোর অসুবিধা হচ্ছে না হচ্ছে, এইগুলো তারা কখনো দেখে না। তার নিজস্ব কাজ সে করে যায়, নির্দিষ্ট কোনো লক্ষ্যের পেছনে দৌড়তে গিয়ে সে কখনো নিজের যে অবস্থান সেটাকে কখনো ডিক্রিজ করে ফেলে না। এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। তার কারণ আমি বারবার ধরে বলেছি যে বৃহস্পতি দ্বারা কিন্তু প্রফেশনালি আমার যে প্রফেশনাল জ্ঞানটা, সেটা প্রফেশনালি কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি পজিটিভ ভাবে, সেটাকে বোঝা যায়। তাহলে 8 নাম্বার ঘরে চলে যাওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, রবি এবং বৃহস্পতির অবস্থান ভালো, কিন্তু 8 নাম্বার ঘরটা মারক স্থান হয়ে গিয়ে কি হয়ে গেল, 1 2 3 4 5 6 7 2 নম্বর ঘরকে কিন্তু হিট করছে। সুতরাং 2 নম্বর ঘর দ্বারা দৃষ্টিভঙ্গিকেও কিন্তু বোঝা যায়। সুতরাং আমার দৃষ্টিভঙ্গি, আমি আমার ডিউটিটা পালন করব, কে বস তাকেও আমি তেল মারতে পারবো না, কম্প্রোমাইজ কখনো তারা কিন্তু করতে চায় না। হ্যাঁ, আমি স্যাটিসফাই হওয়ার জন্য বা আমার উন্নতি হওয়ার জন্য কম্প্রোমাইজ করা, অয়েলিং করা, এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে কখনোই সম্ভব হয় না। এটা কিন্তু লক্ষ্য করা গেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা মারাত্মক নেগেটিভ সাইড ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। যে ফুলে যে দেবতা সন্তুষ্ট হয়, আমরা সেই ফুলই সেই দেবতাকে যখন দিই, তাহলে এই ক্ষেত্রে নিজের সফলতার জন্যও কিন্তু গিয়ার চেঞ্জ করাটা মাস্ট মাস্ট মাস্ট। 10 নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর। আমি পূর্বেও যেটা বললাম, 10 নম্বর ঘর দ্বারা কিন্তু ক্ষেত্র বোঝা যায়। যেমন 1 6 10 কানেকশন মানে হচ্ছে সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন মানে হচ্ছে বিজনেস ক্ষেত্র, 1 4 10 কানেকশন মানে হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। তাহলে এই জায়গাটাতে তারা কিন্তু কখনো কম্প্রোমাইজ করতে পারে না। হ্যাঁ, তারা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায়, কম্প্রোমাইজের জায়গায় কখনোই কিন্তু তারা আগে থেকে এগিয়ে যায় না, বা তারা করতে পারে না, বা করার চেষ্টা করলেও তারা কিন্তু বিফল হয়। তাদের নিজস্ব যে ছন্দ আছে, নিজস্ব যে রুলস এন্ড রেগুলেশনস আছে, নিজস্ব যে দৃষ্টিভঙ্গি আছে, সেই অনুযায়ী কিন্তু তারা সমস্ত কাজ করে। সেটা ব্যক্তিগত জীবনেও হোক, সেটা প্রফেশনাল ফিল্ডেই হোক, সার্ভিস অথবা বিজনেস ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এদের মধ্যে ভীষণ আইডেন্টিটি ক্রাইসিস লক্ষ্য করা যায়। আইডেন্টিটি ক্রাইসিস মানে হচ্ছে আমি যেটা ঠিক মনে করছি, আমি যে কাজটা করছি, আমি যে মানুষটাকে ঠিক মনে করছি, আমি যে মতবাদটাকে ঠিক মনে করছি, আমি যা যা কিছু ঠিক মনে করছি সেটাই ঠিক, অন্য কে কি বললো না বললো সেই ব্যাপারে তারা ততটা কিন্তু ডোন্ট কেয়ার মনোভাব তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। কেমন, তাই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 10 নম্বর ঘরের ক্ষেত্রের জায়গাটা যেহেতু দারিদ্র্যযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জন্য জীবনে ব্যক্তিগত জীবনেও কিন্তু তারা যে খুব একটা হ্যাপি হয় তা নয়।
কম্প্রোমাইজ তারা করতেই পারে না। সুতরাং এই ক্ষেত্রে মনের বিরুদ্ধে গিয়ে এমন অনেক কিছু কিন্তু তাদের ক্ষেত্রে হয়, কিন্তু তাতেও কিন্তু তারা মনের বিরুদ্ধে গিয়ে হচ্ছে বা আমি যেরকম চাইছি সেরকম পাচ্ছি না বলে গিয়ার চেঞ্জ করে আমি কম্প্রোমাইজ করতে শুরু করলাম, বা যে ফুলে যে দেবতা তুষ্ট হয় সেই ফুল তাকে নিবেদন করতে শুরু করলাম, সেটা কিন্তু করে না। তাদের যে নিজস্ব রুলস রেগুলেশন আদর্শ, সেখান থেকে তারা কিন্তু বিন্দুমাত্র সরে না, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। 7 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘরের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিবাহিত জীবনটা স্মুথ চলে না। এবং যেহেতু 12 নম্বর ঘরটা চন্দ্র, তাই জন্য মানসিক ভাবে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কখনোই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। বরং বলা যেতে পারে ওই রয়েছি দুজনে একসাথে মারাত্মক ভাবে, হ্যাঁ, এই যে কম্প্রোমাইজ করা, হ্যাঁ, বা স্যাক্রিফাইস করা, এগুলো কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। মানে কি হয়, জীবনে ভালো থাকতে গেলে, জীবনে উন্নতি করতে গেলে, জীবনে সফলতাকে স্পর্শ করতে গেলে এই যে স্যাক্রিফাইস করার প্রয়োজন হয়, কম্প্রোমাইজ করার প্রয়োজন হয়, এরা কিন্তু এদের নিজস্ব যে ট্র্যাক আছে, নিজস্ব যে রুলস এন্ড রেগুলেশন আছে, তার বাইরে গিয়ে কখনোই কিন্তু যার তার সাথে কম্প্রোমাইজ করে না। তাই বিবাহিত জীবনে পরিপূর্ণ সুখের জায়গা, পরিপূর্ণতার জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। আবার যেহেতু রবি কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা, তাই দেখা গেল খুব ভালো 5টা বছর কাটলো, আবার দেখা গেল 3টে বছর খুব খারাপ কাটলো, আবার দেখা গেল 10টা বছর ভালো কাটলো, এরকম করে করে তাদের দেখা গেল, আমি এটা দেখেছি 30, 40, 50 বছর তাদের বিবাহিত জীবন কিন্তু স্মুথ যায়নি। হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু এমন অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, মনে হয়েছে যেন এবার সেপারেশন হয়ে যাবে বা ডিভোর্সের জায়গায় চলে যাবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় আমাদের 3 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায়, আবার যদি 9 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে যেহেতু চন্দ্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ বলাটা ভুল হবে, আমি কেন্দ্রিক হয়ে যায়, আমার মতন করেই সবকিছু, হ্যাঁ, এবং আমি পাবলিকের সাথে অতটা কমিউনিকেট করতে পারি না, তার ফলে মানসিকতা মনোভাবটাও কিন্তু মানে নিজস্ব আমার মতন করে হয়ে যায়, আমাকে নিয়েই হয়ে যায়, আমার দ্বারাই চালিত পরিচালিত হয়। তার ফলে কিন্তু আমি যেই স্থানে থাকি তার আশেপাশে পাড়া পড়শি কাছের মানুষের কাছ থেকে ভীষণ গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যায়। এদের অনেক বন্ধু থাকে, তা কিন্তু নয়, কখনোই নয়। তার কারণ বলা যেতে পারে সে যে অঞ্চলে বাস করে তার চারিপাশে বেশিরভাগ মানুষই কিন্তু তার মানে গুপ্ত শত্রুতার জায়গা, হয়তো মুখে মিষ্টি কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যায়। আবার যদি 9 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 9 নাম্বার ঘরটা আমি বারবার ধরে বলেছি, 9 নাম্বার ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর এবং 4 নাম্বারের ঘরটা কিন্তু মঙ্গলের ঘর। তাই জন্য মানসিক ভাবে এরা কিন্তু ভীষণ দৃঢ় হয়, মনের দিক দিয়ে আনহ্যাপি হতে পারে বা কম্প্রোমাইজ না করার জন্য অনেক ক্ষেত্রে আমি যেটা চাইছি সেটা পরিপূর্ণভাবে নাও পেতে পারি, কিন্তু মনের দিক দিয়ে ভীষণ দৃঢ় হয়। যদি কোনো সিংহ রাশির জাতক জাতিকাকে প্রশ্ন করা হয় তুমি তো এই কাজটা করলে তো তো তোমার সাথে ভালো রিলেশন হতো বা কর্মে উন্নতি হতো, না আমার এটাই মনে হয়েছে ঠিক তাই আমি করছি, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে আলটিমেট আমি যেটা বলতে চাইলাম, আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্রের অবস্থানটা 12 নম্বর ঘরে চলে যাওয়ার জন্য তারা খুব একটা সকলের সাথে মিলেমিশে বা অনেক মানুষের সাথে একসাথে তারা থাকতে পারে না, তারা একটু একক হয়ে থাকা পছন্দ করে, চুপচাপ থাকা পছন্দ করে, বেশি চিৎকার চেঁচামেচি পছন্দ করে না, নিজেদের মতন থাকা পছন্দ করে। হ্যাঁ, সার্ভিসের জায়গাটায়, তারপরে বিজনেসের জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যায়। 8 নাম্বার ঘরে বৃহস্পতি থাকার জন্য আমার জ্ঞানটাকে পরিপূর্ণ, মানে ওই যে বললাম সফল হওয়ার জন্য কেবলমাত্র কিন্তু কাজ করলেই এখন হয় না, ওয়ারিং করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এই জায়গায় তারা কিন্তু কখনো যেতে চায় না। তাদের ব্যক্তিগত জীবন বা বিবাহিত জীবনে কিন্তু ফুল স্যাটিসফ্যাকশনের জায়গাটা 100% কখনো লক্ষ্য করা যায় না। কেমন বিবাহিত জীবনের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এরা স্বয়ং সম্পূর্ণতাও কিন্তু সেরকম ভাবে লাভ করে না। জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সাথে একদম আমার জীবনটা স্মুথ ভাবে কেটে গেল তা নয়, আইডেন্টিটি ক্রাইসিস থাকার জন্য আমি আমার মতন করে চলবো, এবং তারা কিন্তু চারিপাশের মানুষজন যারা তার খুব কাছের
সে চিন্তা করে বা তিনি চিন্তা করেন যে তারাও কিন্তু আমার এই যে বিশ্বাসটাকে মর্যাদা দেবে, এবং সেক্ষেত্রেই কিন্তু অনেক ক্ষেত্রে মানসিক যে দ্বন্দ্ব ক্লাসটা কিন্তু লক্ষ্য করা যায়। আজকের মতন এইটুকুই, নমস্কার।